এখানে অ্যালমন্ড নিয়েছি, অ্যালমন্ডটাকে একটুখানি জলে ফুটিয়ে নিলাম। দেখুন তাতে নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরেকটি। প্রত্যেকদিন ড্রাই ফ্রুট খাবো, অথচ ভেজানোর কোনো ঝামেলা নেই। বন্ধুরা, অ্যালমন্ড নিয়েছি আর অ্যালমন্ডটাকে একটু জলে ফুটিয়ে নেব। গরম জলের মধ্যে অ্যালমন্ডগুলো দিয়ে দিলাম, একটু ফুটে উঠেছে। আর এই ফুটে যাওয়ার দরুন খোসাটা আলগা হয়ে যাবে। আর ওই ওভেনটা অফ করে দিয়েছি। এইবার এই দেখুন কত সুন্দর খোসাটা ছেড়ে যাচ্ছে। অ্যালমন্ডের খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। সব অ্যালমন্ডগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে, খালি কড়াই, তার মধ্যে অ্যালমন্ডগুলো দিয়ে একটু নেড়ে নেব। তার ভেতরে যে জলটুকু আছে সেটা টানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ জলটা টানিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে সিম আছে অ্যালমন্ডগুলোকে নেড়ে নিলাম, জলটা টানিয়ে নিলাম। ওভেন অফ করে দিয়েছি। এবার এই অ্যালমন্ডটা ঠান্ডা করতে দেব। আর ততক্ষণ আমার যে পাখিটাকে আমি নিজে হাতে বড় করেছি সে দেখুন সদ্য খাওয়া শিখেছে। আমার হাতেই দানা দিয়েছি, সেই হাত থেকে নিয়ে খাচ্ছে। আর এই পাখি সম্বন্ধে জানতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। সেখানে সমস্ত তথ্য পাখি গাছ সম্বন্ধে আপনারা পেয়ে যাবেন সবার আগে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। পাখিটি খাওয়া শিখেছে। এবার ওকে আস্তে আস্তে বড় পাখিগুলোর সঙ্গে রাখতে হবে। সবার সাথে রাখলে এখন ওরা মারামারি করছে, তো এই জন্য ওকে আলাদা রেখেছি। ও ভালো মতো খাওয়া শেখা না পর্যন্ত। এখন ও শিখে গেছে খাওয়া। আমার হাতের থেকেই জল খেলো। কত ভালো লাগছে। বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি, সুস্থ আছে, বড় হয়েছে। এবার চলে যাব ওই সেই অ্যালমন্ডগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে গুঁড়ো করে নেব অ্যালমন্ডগুলো। ওরই মধ্যে কিছুটা দিয়ে দেবো কেশর। কেশরটা ওর মধ্যে দিলে বাদামের সঙ্গে গুঁড়ো হয়ে যাবে, মিশেও যাবে। কেশর আর অ্যালমন্ড গুঁড়ো হয়ে গেছে। এইভাবে আপনারা স্টোর করে রাখতে পারেন সারা বছরের জন্য। অল্প কিছুদিন পরে পরে যদি এইভাবে করে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। প্রত্যেক দিন ড্রাই ফ্রুটও খাওয়া হবে, আর ভেজানোর ঝামেলা থাকবে না, ভুলে যাওয়ার ব্যাপার থাকবে না। কেশর বাদামে আমি গুঁড়োটা একটা জারের মধ্যে রেখে দিলাম। দুধ খান তো গরম দুধ চামচটা রেখে দিয়েছি, যাতে চামচটা রাখার দরুন কাচের গ্লাস ভেঙে যায় না। এটা আপনাদের আগে শেয়ার করেছি। এইবার এই কেশর বাদামের যে গুঁড়োটা আমি করে নিয়েছিলাম এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দুধে দেওয়ার সাথে সাথে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু কেশর দেওয়া আছে। কেশরের কালারের সাথে সাথে আমি 1 চামচ দিয়েছি, নেড়ে নিলাম, আবারও 1 চামচ দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা দেখে নেবেন কে কতটা খাবেন। ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।